আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ইন্টারেস্টিং ব্লগ। মূলত আমি এই মুহূর্তে আছি আমার গ্রামে এবং গ্রামের পাশে একটা শ্রীমাইকাল আছে। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বারবারই বলি, কারণ এই শ্রীমাইকাল জুড়ে আমাদের যত স্বপ্ন, যত আশা, যত আকাঙ্ক্ষা সবকিছুই আমাদের শৈশব কৈশোর কেটেছে মূলত এই খালকে কেন্দ্র করে। আপনারা দেখুন আমার হাতের পাশে অনেকগুলো বাঁশ, মূলত এগুলো হচ্ছে তারা পাইকারি বা খুচরা বিক্রি করে থাকে এবং তাদের জীবন নির্বাহ করে থাকে। মূলত এগুলো অনেক দূর থেকে আসছে। আপনারা দেখুন এখানে কতগুলো বাঁশ রয়েছে, অনেকগুলো বাঁশ, এবং অনেক গরিব দুঃখী মেহনতি মানুষ তারা খাল বেয়ে গিয়ে একদম উপর থেকে তারা প্রায় এদিকে কালের প্রায় 3, 4, 5, 6 কিলোমিটার, আমি মনে করি প্রায় আরো বেশি হবে হয়তো বা, আই ডোন্ট নো, আমি জানি না কোনোদিন, বাট অনেক দূর থেকে এই বাঁশগুলো এনে তারা মূলত এখানে পাইকারি বা খুচরা বিক্রয় করে থাকে। সো তারা অনেকে 3 দিন থাকে, অনেকে 4 দিন থাকে। এই যে দেখুন আপনারা কতগুলো মানুষ কাজ করতেছে এখানে, অনেকগুলো মানুষের মূলত কাজ করতেছে। তারা এই বাঁশগুলো আনার জন্য 3 দিন আগে চলে যায়, 4 দিন আগে চলে যায়, এবং তারা সারিবদ্ধ, আপনারা দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম, অনেকে 7 লাইন, অনেকে 8 লাইন, এরকম অনেকগুলো বাস তারা একসাথে সঙ্গে করে নিয়ে আসে মূলত 3-4 দিনের সফরে। সো এদেরকে দেখলে বোঝা যায় জীবনটা অত সহজ না আসলে। তারা আপনারা দেখুন আমার এই পাশে কতগুলো মানুষ, এরা মূলত আজকে যায় না, এরা আজকে সকালে আসছে। এরা আজকে সকালে এই বাসগুলো নিয়ে আসছে, মূলত তারা গিয়েছে 3-4 দিন আগে। আমি মনে করি এটাই গ্রামের সৌন্দর্য, এবং এগুলো দেখতে দেখতে আমরা বড় হয়েছি, যার কারণে এগুলোর প্রতি মায়া, মমতা, ভালোবাসা এটা আমরা বলে কখনো বোঝাতে পারি না। আর সে কারণে আমরা বারবার গ্রামে ছুটে আসি। গ্রামের প্রকৃতির রূপসী সৌন্দর্যে বেষ্টিত এই পরিবেশগুলো আমি বারবার আপনাদেরকে ব্লগে দেখাই। তো আমি আপনাদেরকে আরো একটা কথা বলতে চাই, আপনাকে আপনারা যাই বলেন না কেন, আমি যতবারই গ্রামে আসবো আমি আমার শ্রীমাইকালকে নিয়ে ব্লগ করবো, এটা আমাকে কেউ ঠেকাতে পারবে না। গ্রামীণ মানুষগুলো যে কিভাবে জীবন নির্বাহ করে আমি মূলত এখানে আসলে দেখতে পারি, আর সে কারণে আমি ব্লগ করি। সো এই শ্রীমাইকালের নান্দনিক সৌন্দর্য আপনাদের কেমন লেগেছে, এবং এই মানুষগুলো দেখুন আপনারা কতগুলো বাস, এবং এই যে এগুলোকে মূলত আমরা ঐতিহ্য মনে করি, কারণ এগুলা আমরা সেই জন্মের পর থেকে দেখে আসতেছি। তো অনেকে হয়তো প্রবাসে থাকেন, অনেকে অনেক দূরে থাকেন, তাদের কাছে এগুলো অনেক আন্তরিকতার জায়গা করে নেয় এই ভিউগুলা। তো তাদের জন্য মূলত আমি ভিডিওটা করি, এবং যারা এই শ্রীমাইকালকে ভালোবাসেন, যারা গ্রামকে ভালোবাসেন, তাদের জন্য থাকছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।